কলস তোরে নই সরোবরে যা ওরে মাটির কলস তোরে নই সরোবরে যা ওরে মাটির কলস তোরে নই সরোবরে যা সরোবরে যা ওরে মাটির কলস তোরে নই সরোবরে যা কলসলি তোরি এমনই ধর্ম মাজলে ঘষলে সোনা বর্ণ কলসলি তোরি এমনই ধর্ম মাজলে ঘষলে সোনা বর্ণ না মাজলে কালো হয়ে যায় রে মাটি নই ছাড়বো দিতে যা ওরে মাটির কলস তোরে নই জলা দিতে যা তোরে নই জলা নিতে যাই রে মাটির কলস তোরে নই জলা দিতে যা ওরে মাটির কলস তোরে নই সরোবরে যা ওরে মাটির কলস তোরে নই সরোবরে যা ওরে মাটির কলস তোরে নই জলা দিতে যা মানতা মা এই তো আমরা চলে এসেছি পুকুর সরোবরে। এগুলা কি নদীর ঘাটে মা? এগুলো কচুর পানা। ও কচুরি পানা? হ্যাঁ। আমাকে দেখে খুব ভয় লাগছে মা। ভয়ের কোনো কারণ নেই। বলছিলাম কি বলেন, আগে আমরা স্নান করে নিই, তারপরে জল ভরে নিজ গৃহে যাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, দেরি করিয়েন না। বন্ধু। হ্যাঁ বলো। অনুত্তর আমরা অনেক দূর পড়াতে এসেছি, কিন্তু কই কোনো মেয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে না কেন? লক্ষ্য করে দেখো তো কোনো মেয়ে আছে কিনা। বন্ধু, হ্যাঁ এগুলো মেয়ে ছেলে না বিটি ছেলে? ও সত্যি তো। এই বন্ধু দেখো, এই মেয়েটা কত সুন্দর দেখতে, তাই না? কোনটা এটা? না না এটা। হ্যাঁ, পিছনটা কত সুন্দর, আগেরটা কত সুন্দর হবে দেখো। বন্ধু, হ্যাঁ ওই যে একটা গান বেরাই দি, আগে লাস্টে সুন্দর তোর। হ্যাঁ সত্যি তো, পিছন থেকে আগে আরো কত ভালো হবে। তাই মনটা কি বলে জানো? কি বলো? কত সুন্দর করে জল বলছি দেখো। ওরে জল ভালো জলে ভালো, ও কন্যা জলে না হাসি মুখে কব কথা, সঙ্গে নায়া কে জল ভর জলে ভর জলে না উঠে, হাসি মুখে কব কথা, সঙ্গে নায়ার কে হাসি মুখে কব কথা, সঙ্গে নায়ার কে।
চোখে কলস দুই আমি এলাম সরোবরে তোমার সঙ্গে কথা বলতে প্রাণ কাঁপিল রে। পাহাড়ে অলিঙ্গন দেহ সরোবরে অলিঙ্গন দেহ কন্যা আর কোথায় তোমার বাড়ি তোমার কোথায় তোমার ঘর কি বা নাম কি মাতা পিতা কি নাম তোমার কি বা নাম কি মাতা পিতা কি নাম তোমার। আমার আত্মপরিচয় চাই তবে স্বামী বলছি ওরে চম্পানিতে বাড়ি আমার পিতা চন্দ্রধর তাহার না পুত্র আমি বালা লক্ষ্মীধর তাহার না পুত্র আমি বালা লক্ষ্মীধর। চম্পানি দেবার তোমার পিতা চন্দ্রধর তাহারে পুত্র আমি নাম আমার লক্ষিন্দর। মানদা ও মানদা শোনো মা শোনো মানদা সুন্দরী মানদা আত্মপরিচয় বলছো আমার? বলছিলাম কি এই ছেলের যে আছে না হ্যাঁ। সে যে অন্য কেউ নয় কে? সে হচ্ছে আমার ভাগ্নের ঠাকুর। ও বন্ধু শোনো শোনো ওরে লখাই বলি যে তোমারে তুই যে আমার ভাগ্নে ঠাকুর আমি তোর মামি তুই যে আমার ভাগ্নে ঠাকুর আমি তোর মামি রে। সত্যি লখাই লখাই তুমি আমার তুই যে মামি? আমার ভাগ্নে ঠাকুর আমি যে তোর মামি মা। আমি ভালো করে জানি নারীর ছেলে খেলা তুমি আমার হাত থেকে পালিয়ে যায় বলে তুমি আমার সঙ্গে নতুন সম্পর্ক করছো কিন্তু তোমার এই ছাড়ো না আমার নিকট চলবে না সুন্দরী কন্যা যতক্ষণ তুমি আমায় প্রেম আর ইঙ্গন দেবে না আমি ততক্ষণ তোমাকে আমি ছেড়ে দেব না। যদি হাসতে হাসতে এই নারী তুই জীবনকে বিসর্জন দিতে হয় তবে আমি দুঃখিত নই কিন্তু তোর মতো দুষ্ট দুরাচারে লম্পটের হস্তে কখনই নারীত্ব জীবনকে আমি অর্পণ করে দিতে পারবো না। লখাই ওই চেদা নীলম আকাশে যেন পূর্ব দিকে সূর্য উদয় হতে চলেছে কেউ যদি দেখে ফেলে আমায় কলঙ্কিনী বলে ধিৎকার সুন্দরী নারী স্বইচ্ছায় আলিঙ্গন না দিলে আমি জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে দেবো। হ্যাঁ গগনে ছিল বেলা পথ ছাড়ন নদীর বালা গৃহে যাওয়া সময় বইয়া যায়। চলবে না চলবে না ওরে দেখিয়া তো আর
কথা বলিয়া জানা এসো এসো কাছে এসো, ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হবে তোরে সেই কথা বলিয়া জানা তুই আমার মন ছেড়ে দে ওরে ধরিব তোমায় বড় জড়ি ডুবাইব তোমার গঙ্গা জলে অলঙ্ক ধরিব তোমায় বড় জড়ি ডুবাইব তোমার গঙ্গা জলে অলঙ্ক দিবে ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হবে তোরে সেও কথা জানে সকল জনে। শোনে গো, এবার তোমায় আমি সেই সুযোগ দিচ্ছি তোমাকে। যদি তুমি আসতে চাও, যদি মনের আশা পূর্ণ করতে চাও, তাহলে তুমি আমায় আলিঙ্গন দাও, না হলে আমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দেবো। ওই তোমার মাটির কলস আমি ভেঙে দেবো। তোর মতো দুষ্ট দুরাচার লম্পট সন্তান আমি গর্ভে ধারণ করতাম এক পাশানি মা সেজে পিজি দেবো ওই মাক্ষাক্ষরীর মন্দিরে আর মাতৃত্ব রাকুল চরণ তলে তোর মতো দুষ্ট দুরাচার লম্পট সন্তানকে আমি এক পাশানি মা হয়ে তবে নরবলি 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 চুপ করো সুন্দরী নারী, ধৈর্যের বাদ তুমি ভেঙে দিয়েছো। আর নয় আর নয়, এবার তোমার ওই মাটির কলস কি করে রক্ষা করো তুমি দেখে নাও। ওরে ভাঙবো তোমার গলার মালা, কোথায় যাবে কোথায় যাবে তুমি? টেলিফোন আলি করা হয়ে যাবে না, তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। দাও, 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 একবার আলি করবে আমার এই আমার ছেড়ে দে আমার ছেড়ে দে লক্ষ্য না তোমার রোগ জৈবন আমায় ভালোবেসে আলিগন আলিগন না বাঁচাও বাঁচাও কে সত্যি বাঁচাও আমায় বাঁচাও কোথায় যাবে সুন্দরী? মনে কি ভেবেছ আমার হাতে কামড় দিয়ে তুমি প্রাণী রক্ষা পাবে? কিন্তু না না না, যতক্ষণ আলিঙ্গন আমি তোমার আলি করতে নেব না, ততক্ষণ কেউ তোমাকে বাঁচাতে আমার হাত থেকে পারবে না। কোথায় পালিয়ে যাবে? আমার হাত থেকে তুমি সহজে পালাতে পারবে না। ধরা ধরা দাও সুন্দরী।